প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট সদর উপজেলা মোগলাগাঁও ইউনিয়নের সানপুর গ্রামের সুনাহর আলী হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার আজকে পান্ডি বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন দেখলাম আপনাদেরকে যে শিরডি বিতরণ করা হচ্ছে এবং সুন্দরভাবে মাদ্রাসাটি করা হয়েছে। অনেক সুন্দর একটি জায়গার মধ্যে আপনারা দেখেন চমৎকারভাবে এখানে দিনী শিক্ষা নিচ্ছেন এই এলাকার বা বিভিন্ন এলাকার এই শিশু বাচ্চারা। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই মসজিদটি, সানপুর মসজিদ, এবং মসজিদের পাশেই রয়েছে এই মাদ্রাসাটি। মসজিদ এবং মাদ্রাসা শুরু করেছিলেন, প্রথমত মসজিদটি শুরু করেছিলেন, পরবর্তীতে এই মাদ্রাসাটি নির্মাণ হয়েছে। সানপুর জামে মসজিদ এবং সুনাহর আলী হাফিজিয়া মাদ্রাসার আজকের এই পাগড়ি বিতরণ অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের শেষ পর্যায়ে আমরা আছি। আমরা আপনারা দেখেন এখানে বাচ্চারা হাফিজ যারা পড়ছেন হাফিজি, তারা কিন্তু শিরনি নিচ্ছেন এবং শিরনি খাচ্ছেন। গেছি না খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে রয়েছে এই মসজিদটি এবং মাদ্রাসাটি। আমরা আজকে এখানে শেষ করে নেব, তবে শেষ করে নেবার আগে যে কথাগুলো বলবো, আপনারা দেশে বিদেশে যারা দেখলেন এই প্রোগ্রামটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং দিনী কাজে আপনাকে বা আপনার পরিবারকে নিজেকে সবসময় অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সকলকে দেন, যাতে আমরা দিনী কাজে নিজের জীবনে উৎসর্গ করতে পারি। সেটাই হুজুরে ডাক দো ব্যাগ কি তাহলে লাগবে ব্যাগ কই হুজুরে ডাক দো আপনারে আচ্ছা, কতজন ছাত্রদের আপনারা পাগড়ি দিলেন?
যাই হোক, আজকে চারজন ছাত্রকে পাগড়ি বিতরণ করা হয়েছে এবং মালিক যারা এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটি যারা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। এই যে চারজন হাফিজদের পাগড়ি বিতরণ করা হয়েছে তাদের জন্য। তো আমরা বিদায় নেব। এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন। গ্রাম থেকে, একদম গ্রাম থেকে এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা এক নজরে হয়তো দেখাচ্ছেন এই গ্রামের সুন্দর পরিবেশ, এই গ্রামের মসজিদ, এই গ্রামে যারা দিনী শিক্ষা নিচ্ছেন, হাফিজ হচ্ছেন, পরকালে এবং দুনিয়া আখেরাতে যারা দিনের কাজ করবেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনুষ্ঠান শেষে আপনারা দেখছেন যে এখানে শিরনি বিতরণ করা হচ্ছে এবং শিরনি তুলে দেওয়া হচ্ছে বাচ্চাদের বা যারাই আছেন সকলের হাতে হাতে সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে শিরনিটি বিতরণ করা হচ্ছে। জানার নাই নাই Hello, đi đảo. Hello, phải chạy. Mình cho nó về mình cho nó lại đâu đi. Đâu cái mới đâu kịp về hello. Đâu đâu. Lên cho nó về. Dạ. যারা লইছো না যারা লইছো না মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার যে হল রুমগুলো রয়েছে আমরা সেই রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম শর্ট করে। অতিথিকে আহ্বান করা হচ্ছে। খুব সুন্দর মাদ্রাসা এবং মাদ্রাসার রুমগুলো চমৎকার পরিবেশের মধ্য দিয়ে কিন্তু পরিচালনা করা হচ্ছে। যারা পরিচালনা করছেন এই গ্রামেরই আমেরিকান প্রবাসী মধ্যমাঝে সুনাপুর হালির উত্তরসূরি সুযোগ্য সন্তান যারা আমেরিকা প্রবাসী নূর আহমদ এবং সাব্বির আহমদ, হাবিব এবং জামাল আহমদ, তাদের পক্ষ থেকেই কিন্তু এই মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে এবং তারাই কিন্তু মাদ্রাসাটি তৈরি করেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আপনারা উপভোগ করুন। সাথে রয়েছে আমি আমির সাগর, আবারও আসবো। তার আগে জানিয়ে দিচ্ছি আমরা আবারও সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সেই পেজেও কাজ করছি। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, অবশ্যই ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলায় লিখলে
পেয়ে যাবেন, সেটা লাইক দিয়ে রাখবেন, সিলেটের সৌন্দর্যকে উপভোগ করবেন, খবরাখবর জেনে নেবেন। আর আরেকটি চ্যানেল আমাদের আছে, আপনারা জানেন যে সাগর নিউজ, সেই চ্যানেলটিও আমরা কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি। সাগর নিউজ চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সর্বশেষ একটি কথা, আপনারা যে যেখানে যেভাবে থাকেন সবাই মিলে দিনই কাজে নিজেকে উৎসর্গ করার চেষ্টা করবেন। মসজিদ, মাদ্রাসা, কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেই প্রতিষ্ঠান সবসময় আমাদের নিজেকে উৎসর্গ করে রাখতে হবে। সেই প্রত্যাশা, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই ভালো থাকুন আর ভালো রাখুন। আল্লাহ হাফেজ।